হবে সংসারে করে রে একদিন মরে যাব সুখ শান্তি নাই সংসারে একদিন মরে যাব দু চার দিনের ভালোবাসা অনেকেরই কাছে আসা দু চার দিনের ভালোবাসা অনেকেরই কাছে আসা যেতে হবে সকল ছেড়ে রে একদিন মরে যাব একদিন মরে যাব রে হায় ভগবান মরবো কেন ব্যবসা মরবো কেন আমার কিসের অভাব আমার থাকার অভাব নেই খাওয়ার অভাব নেই পড়ার কোনো অভাব নেই তাহলে মরবো বা কেন এর একটা কারণ আছে কারণটা আমি পরে বলবো এখনই বলছি না যাই হোক সকালবেলা আমার স্বামী বেরিয়েছে এখন পর্যন্ত বাড়ি আসার নাম নেই জানি না মানুষটা কোথায় আছে কিভাবে আছে কি খাচ্ছে না খাচ্ছে চিন্তায় চিন্তায় সারাদিন চোখে আমার ঘুম নেই পুরুষ মানুষ উনি যাই পারে খুশি করবে আমি বাড়ির মেয়ের ছেলে যদি একটা অন্যায় করেছি সেইটাই নিয়ে জপমালা তখন পুরুষত্ব জাগ্রত করবে তা করি কি বাবা উনি পুরুষ মানুষ পুরুষত্ব জাগ্রত করুক আমি বাড়ির মেয়ে ছেলে আমি সংসারে কাজকর্ম করে আমি সেরে নিই তুই জানা জায়গা আমার পিছনে আসছিস কেন ও তোমার মৃত্যু গাও উঠেছে মেরা দেবো বাড়ি যা ধরে বেড়াচ্ছে রে আমায় ছেড়ে দে রে ও বাবা নাকি টলে করে মারবো না তুই ও শালা যাবি জমরার ঘরে ওরে ছেড়ে দে রে ছেড়ে দে রে ছেড়ে দে খুলে যাবে ওই খুলে যাবে ছেড়ে দে শালা বাড়ি বন্ধে এসে কি বউ হতো দেখালো দেখো শালা আর একটু হলে খুলে নে চলো হ্যাঁ যে কাপড় চোপড় খুলে করতে ছুটে আসছে আমি কাপড় খুলেছি তা তোমার কে খুলেছে দুঃশ্বাস হলো ভাই কুত্তা শোন মানে কুকুর রে কুকুর তা কুকুরে তোমার কাপড় ধরে টানছে কেন ভালো ব্যবহারের জন্য এমন কি সদ্ব্যবহার করিয়াছ ইহা খুলিলে বুঝিতে পারিবে হ্যাঁ গো তুই হাতে কি রইয়াছে শুক্তের সবজি আছে মানে মানে পেঁপে কাঁচকলা আর উচ্ছে আছে যাই হোক দাদা কি হলো আমার স্বামী বহুত দিন পরে বাজার করেছে হ্যাঁ গো তা কত টাকা লইয়াছে ওরে হাওড়ি পয়সা দিয়ে কিনলে আর কুকুরে কাপড় ধরে টানে মানে মানে যাদের বাগান দিয়ে চুরি করে আনতেছিল তাদের বাড়ি কুকুর ছুটে এসে কাপড় ধরেছে দেখেছো দাদা আমি কেন বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যাবো এই যে চুরি করা স্বভাব এই স্বভাবের জন্য বাড়ি ছেড়ে আমি চলে যাব বলেছিলাম তুমি চলে গেলে আমার কোন করার উপায় নেই মানে কারণ আমার এটা 14 পুরুষের অভ্যাস বলতে তার লজ্জা করছে লজ্জা চারটে দানা বসালে আমার দুটো লোকের সংসারে কোনোদিন সবজির অভাব হয় কে না বলেছে তা গতরে কি তোমার ওলাউটা চাপাছে আর তোমার কি মুখে চষি পোকা হয়েছে এইসব চুরি করা মাল খেতে শালা আমার বাপ ঠাকুরদা জীবনে দানা বইসে খায়নি সেই বংশটা দানা বইসে খাবো তাদের আত্মা শান্তি পাবে দেখেছো আত্মা শান্তি দেওয়ার জন্য চুরি করবে তারা চুরি করে আমি চুরি করবো তা যাকে এর বাগান থেকে তার বাগান থেকে একটা দুটো সবজি সুট শাট বেড়ে চুরি করে নিয়ে আসছো মানুষ বুঝতে পারছে না তাই এবছর যা দুর্ভিক্ষ ডেকেছে বন্যায় সব সাদা বর্ষা চাপ মাঠ সব নদী হয়ে আছে মানুষ কি করে চাষবাস করবে কি করে ধান ফেলবে কি করে তলাতালি করবে চিন্তায় চিন্তায় তাদের চোখে ঘুম নেই আমার চিন্তা নেই তা তোমার তো 2 বিঘা জমি আছে কে না বলে হ্যাঁ গো ওই 2 বিঘা জমি তুমি কিভাবে চাষ করবে ওরে পাগলির পেটের পাগলি সব লোকের পড়ে থাকবে কিন্তু এই চোরের পড়ে থাকবে না মানে ঈশ্বরের দান নেই 14 পুষির আশীর্বাদ কি বলছো যখন পেঁপে ধরে টানাটানি করছিস চারধারে চাইতে বলি কেউ আসতেছে নাকি আচ্ছা ও বাবা হঠাৎ দেখি না একটা ভেড়ির কোলে ভোমরা হয়ে আছে কালো আমি কি রে আকাশের মেঘ কি নেমে গেল রে ও মা ছুটে গিয়ে দেখি না তোলা পেকে ধানের তোলা তৈরি করা তোলা যেন বলছে আমাকে তুলে নে গেড়ে দে রে আমাকে তুলে নে সব গেড়ে দে তোলা লগ্নি আর গাড়ার লগ্নি রে
বলি পরের তলার দিকে তোমার এত লক্ষ্য কেন? নো পরের তলা, এ চোরের চোখ যখন পড়েছে ও তলা সব চোরের, মানে ও আমার তলা। ছি 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 ছি, দুপিকে নবই, জিভে তাই একটু আটকায় না। চারটে পালি ধান পড়লে হাগো বাসা লাগে, আমার দুবিকে জমি চাষের অভাব হয়। গত রেখে তোমার কি রুই পোকা ধরেছে? বারবার এই বারবার তুই একই কথা বলে আমার 13 পুরুষকে অসম্মান করার চেষ্টা করবি না। মানে মানে আমার 4 পালি ধান পেলে আমি চাষবাস করতে পারতাম না? করছো না কেন? এই কর্মটা যদি আমি করি আর পর থেকে গেলে বলবে শালা জারজ সন্তান যাচ্ছে। ও কেন? ওর বাবার পরিশ্রমের ফলও নয়, ওর বাবার রক্ত জন্ম হয়নি, হলে শালা বাপ ঠাকুরদারা তার জীবনে ধান ফেলে খায়নি, আর সেই সন্তান ধান ফেলে খাচ্ছে। বাপ কাপেটা বলবে না, কুত্তার বাচ্চা বলবি। তাহলে একটা উপায়? উপায় হলো দুপায়। সেটা কি? নো দুপায়। এবছর তোলার টানানি খুব 4 পা লাগাতে হবে। কি করবে? মানে দুটো লোক যেতে হবে, একজন তুলবে একজন গাড়বে। তোলা চোখ মারতেছে, তোলা চোখ মারতে। ও দুটো লোকের প্রয়োজন? শোনো, যতক্ষণ আমি তোমার বউ কি না, তোমার আমি একটা সৎ যুক্তি দিই। এক কাজ করো, ওই সামনে ওই একটা বসে আছে গামছা মুড়ি, ওই লোকটা নিয়ে তুমি যাও, ওই তলাটা ভেঙে জমিটা রুইয়ে দাও। ইহাকে কেন এখন আমি মেন জায়গায় লাথি মারি নাই? কেন? অন্য চুরি করতে যাবে, আর 2 দিন বাদে ঝগড়া বলবে শালা চোর আমাদের চুরি করিয়েছে, সব জানাজানি হয়ে যাবে। তাহলে কি করে কি করবে? এই দুপা আর এই দুপা, এই সানামা মানে মাঘ ভাতারে যাব। এই দুটো পা ওই দুটো পা, মাঘ ভাতারে চলে যাবো। তোলা চোখ মারতেছে রে। তোমার জন্য আমি যাবো চুরি করতে? যেতে হবে। হ্যাঁ, আমার দ্বারা অসম্ভব। অসম্ভব বালি। মাথা মানে হেড মানে মাথা, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা কর। আরে কি বুঝবে কি? আমার 13 পুরুষ চুরি করে করে জমরার গর্তে গেছে, কোনোদিন ধরা পড়েনি। আচ্ছা, আর চোর বলে জানতে পারেনি। না, আমি এই 14 পুরুষে বলে যে আমি চুরি করে করে মোটা পুরো সাদা করে ফেলেছি, তবু কোনো লোক ধরতে পারে না। না, আমি শুনিনি, আমি দেখিনি। হ্যাঁ, দেখবি কি জানতে পারবি না। তাহলে আমি তো চুরি গাছ ধরা পড়ি না, আর চোর বলে কেউ জানে না। যদি বাই চান্স একবার ধরা পড়ে যায়, যদি বাঁচা, আশা করি তো পড়বো না, তবু যদি বাই চান্স পড়ে যায়, তখন চোর বলে সব জেনে গেল, চোর বলে মাঠে ঘোষণা হয়ে গেল। এইবার তুই ঘাটে গেলি, মাঠে গেলি, কলে জল আনতে গেলি, মেয়েদের নিচে সাদা ঝগড়া, তাহলে তখন বলবে না চোরের বউ চুরি, বলবে নিশ্চয়। তাহলে চুরি না করে কেন হবি তুই চুরুনি? কথাটা তো মন্দ বলে না। চুরি না করে যদি আমার চোরের বদনাম নিতে হয়, বলবে চুরি করলে আমার দোষটা বা কোথায়? ও বলবে ঝগড়া, তাহলে বলবে চোরের বউ চুরি। এই দেখো, আমি বুঝতে পারিনি, সবাই বুঝতে পেরেছি। তবে আমি তোমার কথায় সম্মতি দিলাম, আমি চুরি করতে যাব। যাবি? তাহলে দেরি না হয়। কখন যাবে? তোলা শুধু চোখ মারতেছে। কখন যাবে? কখন মানে আজকে রাত্রে যাব ওই তোলা তুলতে। চলো যাই। ওই মাঠের মাঝে মজুর খাটে মদন বাবুর দল, মদন বাবুর দল। ওই মাঠের মাঝে মজুর খাটে মদন বাবুর দল, মদন বাবুর দল। ফসল ফলাই সেই মাঠে দিয়ে গায়ের বল, ফসল ফলাই সেই মাঠে দিয়ে গায়ের বল। মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল। মাথার গাম পায়ে ফেলে করে মদন চাষ, নাউল টেনে বীজের দানা লাগায় 12 মাস। মাথার গাম পায়ে ফেলে করে মদন চাষ, নাউল টেনে বীজের দানা লাগায় 12 মাস। বছরে গেলে মদন বাবু পাই চাষের ফল, বছরে গেলে মদন বাবু পাই চাষের ফল। মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবুর দল, মদন বাবু।
বাবুর দল। দাদা চোরের কি উৎপাত, আমি 1 বিঘা জায়গা ফিজারি মাছ চাষ করেছি, আমি বাজারে মাছ কতগুলো নিয়ে যাচ্ছি 1 কুইন্টল, আর পাশের ডোবা থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে 1.5 কুইন্টল। মাছগুলো 5 চোখা থেকে রাস্তা থেকে কোয়া থেকে, না না আমি 10 কাটা সবজি চাষ করি, পাশে একজন করছে 5 কাটা, সে নিয়ে যাচ্ছে 50 কিলো, আমি নিয়ে যাচ্ছি 50 কিলো। সবজিগুলো 5 চোখা থেকে রাস্তা থেকে কোয়া থেকে, এবছরে সব ভেজে সাদা হয়ে গেছে, সবার তোলা নষ্ট হয়ে গিয়েছে, আর আমার তোলাটা বেঁচে আছে, লোকের নজর পড়ে, দেখি তোলাটা দেখে আস। ইঁদুর খোঁজরা কোথাকার, তুমি কচি তোলার ভিতর ঢুকে কি করতেছো? ধান হলে আইবে, এখন যাও দেখি পুকুর পাড়ে থেকে ঘুরে আস। তুহাকে টিপিয়া মারিব। কেন? তুই চুরি করতেছি না চোর ধরাতে আইছি রে? এ তুই অত চেঁচে উঠতেছি, লোক জেনে যাবে না। হ্যাঁ, এত বড় জোক ছুটে আসতে ঠিক এরকম মোটা কারণে সংসার করতেছি, বড় দিন এত বড় জোক নেই মোটা। ওটা টার, সাইকেলে টার দেওয়া আছে, মানে যাতে না ইঁদুর লাগে। ও বুঝতে পারিনি, বুঝতে পারেন খালি বুঝতে পারে। তোরা কই? হ্যাঁ তোলাই দেয়, এটা কি গুনে কি তোর চোখে কি বলা উঠে হয়েছে? সারা তারা তোরা যেন বলছে আমাকে তুলে নে গেড়ে দেবে। কোথায় গাড়ছিস? কোথায় ঘাটতেছে? কোথায় গাছ? মাঠে গাড়ো, মাঠে গাড়ো। ওটা একটা মাঠ, ফুটবল খেলার মাঠ। এই এই দেখ, এই দেখো একটা কথা বলি, কোনো সময় তো চুরি করিনি, আর কোনো সময় বিয়ন আমি ভাঙিনি, আমার দেখে দাও, দেখে দিতে হবে। ভালো লাগে নাকি? আমরা হাল দিয়েছি, আমরা হাল দিয়েছি কি না দিয়েছি না? দেখো কি কেউ কেউ আসে না, তোরা শিশ মারতে চাই বলে কি হয়েছে? একটা কথা বলি, কি এই জায়গাটা কেমন জানে কিট 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 করতে। আর কিটকিটিনের ওষুধ আমার কাছে আস। কি এখানে দেবো না বাড়ি গিয়ে দেবো? উল্টো মানে করবে, চলে যাবো কিন্তু। শালা পেকে ধানে তোলায় 8টা ধরলে 10টা উঠে আসতেছে, আর ও নাই কটকট করতেছে। কোন সময় করছি? আর আমি জমরার করতে গেলে করে খেতে হবে না নাকি? তুমি ধান পেলে তোলা তৈরি করে খাবে? নিশ্চয় ধান পেলে। এই ছাতু করে দেবো, মরে যদি জানতে পারি আমি যে তুমি ধান ফেলে তোলা তৈরি করতেছো, টুটি ধরে কামড়াবো। তোমার কথা কোনোদিন আমি অসম্মান করবো না, আমি তোমার কথা রাখার চেষ্টা করবো। একটা কথা বলি শোনো, এই যে বিয়নগুলো ভাঙা হয়েছে, এগুলো নিয়ে আমার জমিতে ফেলে দিয়েছো। এইটা বুদ্ধিমানের কথা বলেছিস, যে কটা হয়েছে ফেলে দে। এই কেছে তুই নির্বিবাদে টেনে যা। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। আমার তো ভীষণ ভয় লাগতেছে। এই ভয় করলে ভয় না করলে নয়, মানে তুই আশীর্বাদ আছে আমার, তার উপরে আশীর্বাদ আছে, আর ভগবানের চোরের আছে হাজার আছে। তুই খালি পায়ে টেনে নে, গোছ করে আমি ঢুকে দেবো। হ্যাঁ নির্বিবাদে। তুমি সাবধানে যাবে, তুমি সাবধানে যাবে, তুমি কে গো? সেই শালা দুঃশাসন ভাই কুত্তাসন, মানে মরিবা তারে। ও শালা পিছু ছাড়ে নে, মনে কাপড় ধরে শুনেছে, এইবার মনে গোটা ধরে টানবি। ও তোমার ঠিক চিনে রেখেছে, চিনে ফেলেছে। ওর আমি বেসনাত করে দেবো। কি করবে? ওর আমি টল হারা করে দেবো। এই শালা দুঃশাসন ভাই কুত্তাসন, যদি টল বাঁচাবি তা দাঁড়িয়ে থাক, টল বাঁচাবি যদি পালিয়ে যা, না তো টল তোর উড়িয়ে যাবে। ভবন চলে গেছে, এই সুযোগ আমি আরো কিছু বীজ ভেঙে রেখে দেবো, আবার জমিতে ফেলে দিয়ে আসবে। আমি আর জল চালা দেবো না, এবার বসে বসে ভাঙবো। কোথা থেকে একটা খাবাস খাওয়াজ আওয়াজ ভেসে আসছে।
তবে কি আমার পাড়ের ভিতর খাবাস খাবাস করছে, দেখতে হবে। কি করেছো কাকিমা? খাবাস খাবাস করে নিয়েছো আমার গোড়া পর্যন্ত নিয়েছো। কাকিমা এবছর তোলা টানে তোলা চুরি করতেছো। চলো গ্রামের লোক ডাকবো, বিচার হবে। কাকিমা কোনো কথা হবে না, গ্রামের লোক ডাকবো, বিচার হয়েছে, বিচার হবে। চলো চলো। আরে এবছর তোলা টানে তোলা কিভাবে তোলা চুরি করতে পারলে? কাকিমা গ্রামের লোক ডাকবো, বিচার হয়েছে, বিচার হবে। চলো চলো চলো। ধরা পড়ি আছে, সত্য পুরুষের চোর ধরা পড়ি আছে। না না, কি কই ফের দেবো আমি সেই 13 পুরুষকে? তারা চুরি করে সব জমরার করতে গেল, কোনোদিন ধরা পড়লো নি। আর সেই সংসার সেই সংসারে সন্তান, মানে সেই বংশের সন্তান ধরা পড়ে যাব, তাদের আত্মা কি বলবে? তাহলে কি করা যায়, কি করা যায়? ও নিঃসন্তানের মা, নিঃসন্তানের মা রে, ওই সংসার করতে গেলে ঝগড়াঝাটি হয় না, আবার খাওয়া দাওয়ার পর এক বেটিং এ পড়লে মাথা ঠান্ডা হয় না। তোর কি বলেছিলাম রে, এই রাত্রিরে বার হয়ে গেলি, মেয়ে ছেলে টানাটানি মামাসি জ্ঞান করবে না, ধরলে কাদা করে দেবে রে। আমি গ্রামের লোক সত্যিকারে তুই আমার মার ভাতারের মতো কাজ করেছিস, মানে বাবার মতো কাজ করেছিস। এ বাবা, কোন কাজে গলায় দড়ি দিচ্ছিল ভালো কাছে, আর তুই এখন হাঁক দিয়ে গেছিলি, দেখাতে গেছিলি। বাবা তুই না হাঁক দিয়ে গেলে আমার বউটা ভাসানো যেত নি, দেছিল না দেবে দেবে করতে চলো। বাবা কি অভিনয় রাখো না, অভিনয় অভিনয়, তোলা চুরি করার অভিনয় হচ্ছে। ভালো কথা, কি আছে? তোলা চুরি করার অভিনয় হচ্ছে। এই খজরির পেটের খজরি, ছেজড়ির পেটের ছেজড়ি রে, এই হাড়ির পেটের হাড়ি। তোর কি বলেছিল রে, হয়ে গেল তোর হাড়ি? হাড়ি কি বলেছিল? এত রাগ হয়ে গেল, বাড়িতে ছিটকে বাড়ে এসে বাবুদের তোলা তুলতেছি। তো যদি এত রাগ হয়েছিল তা আমার পূজাকে ভাড়া তুলে দিতে পারিনি, লাল গাছের ভাড়া তুলে দিতে পারিনি। খজরি খজরি রে, তুমি যদি অত ভালো হলে তা তোমার পায়ে কাদা কেন? মাঠ ভেঙে আসছি, কাদা লাগবে না, পায়ে সোনা লাগবে। তা তোমার মাথায় কাদা কেন? এই রে শালা ধরে ফেলেছে রে। ও বাবা, হয়েছে হয়েছে, আমি গাছ থেকে ছুটে আসছিস তো, নিচের দিকে চোখ ছিল নি, আর গর্তে পা ঢুকে গর্তের কাদা মাথায় উঠেছে। তোমার ওসব অভিনয় রাখো, আমি গ্রামের লোক ডাকবো, বিচার হয়েছে, বিচার হবে। আমি 14 পুরুষের চোখ, 13 পুরুষ চুরি করে জমরার গর্তে গেল, কোনদিন ধরা পড়লো নি সেই বংশের সন্তান। না না না, ভাবা যায় না, ভাবা যায় না, কি করা যায়, কি করা যায়? এই খিচড়ি খিচড়ি রে, এই নুগরি নুগরি রে, তোর পিঠে চাল আজ আমি বাম্পার তৈরি করে দেবো। তোর পিঠে চাল আজ বাম্পার তৈরি করে দেবো। আমি কোন সময় বাঁচাতে পারবে রে? কেন তুই বংশের কুলাঙ্গার, তুই আমার বংশের চাল করবো না। তুমি আমার মেরে মন বলাতে পারবে না, আমি গ্রামের লোক ডাকবো, বিচার হয়েছে, বিচার হবে। এ তো ঠেটা নাম্বার 1 রে, এই 1 নম্বর ঠেটা রে। শালা একটা মেয়ে ছেলে অবলা জাতি, আর আগে এই কাণ্ডটা করে ফেলেছে, তার জন্য তো মারলুম। তবু লোক ডাকবো, লোক ডাকবো। খাবে আর খাবে, তোমার বাবা উঠে খাওয়া হয়েছে না, পতনের মূল। এইটা তো কোনো বাবা বাঁচাতে পারবে না, বাবা বাঁচাতে পারবে না। এই কতি কতি রে, এই কতির পেটের কতি, কেন করলি ক্ষতি? কিনতে পয়সা লাগে না, 5 দিন আগে তো জামা কিনে দিচ্ছি, সেই জামা তুই ছিঁড়ে ফেলেছিস। এই কতি কতি রে, তোর কি বলেছিল যে এত রাগ হয়ে গেল, বাবুদের তোলা তুললি, নিজে জামা ছিঁড়লি? তো যদি এত রাগ হয়েছিল, আমার মাথা চুল করা ছিঁড়ে নিতে পারিনি, তেল আর শ্যাম্পু লাগতুনি। খজরি খজরি রে, খজরি রে, কথা বলছিস খজরি।
ফলস। শুধু আমার তোরে মারবে, আমার মা আমার তোরে শুধু গালাগালি করবে। ওকে বিশ্বাস করো, আমি আমার জামা ছিঁড়িনি গো। তো ঠাকমা ধরে টানবো? আমার জামা ছিঁড়িনি। তা হা কলে ছিল না, তাহলে কুল বাগানে ঢুকেছিল। ওই গামছা গায়ে ওর নিয়ে ঢুকেছিল। তুমি সন্দেহ করছো? হ্যাঁ, ওর নিয়ে ঢুকেছিল। তোমার সতী সাবিত্রী বউ কুকর্ম জীবনে করতে পারে না গো, নয় চুচে চলে আসবে। কি তাহলে কেন তোর ছিঁড়ে গেল? আমি বলতে পারবো নি। এটা তোমার কে হয়? আমার পাশের গ্রামের ভাইপো সম্পর্ক হয়। তুমি ভাইপো আমার এই সর্বনাশটা করেছে গো। সাবাস সাবাস চুরিনি, সাবাস, থ্যাঙ্কস, ডাবল থ্যাঙ্কস। কেমন দিলাম? এই শালা ধর্ষণকারী মদন, এ কি তোর আচরণ? কেন কাকা? তোর ইন্দ্রকে করতে পারলি না সম্বরণ, একটা মাতৃসম মেয়েকে তুই করিলি ধর্ষণ। এ কি তোর আচরণ? এই শালা কুত্তার বাচ্চা মদন। কাকা এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কাকা। কি বাড়াবাড়ি আছে? তুমি নিজে আমার নামে কেন দয় দিচ্ছ? ফাটিয়ে দেবো গাল আর চোখ দিয়ে পড়বে লাল। আমার শরীরে চুলকুনি উঠেছে না, আমার শরীরে কামড়া নিয়ে এসে না, বউ বাদাই নেকে কামড়া কামড়ি করে ছিড়তেছি। এই ধর্ষণকারী, ধর্ষণকারী রে। তোমার ওসব কথা রাখো। আমি গ্রামের 4টা লোক ডাকবো, বিচার হয়েছে, বিচার হবে। কটা? আমি 4টা লোক ডাকবো, বিচার হবে। মাত্র 4 পিস, মাত্র 4 পিস, 400 পিস ডাক। 4টে গ্রামের লোক ডাক, যত লোক বেশি হবে তত আরো ভালো হবে। তোর কথা তুই বলবি আর আমি ছবি দেখাবো। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কাকা। তুমি নিজে আমার নামে কেন দয় দিচ্ছ? কেন আমার বয়ে যাও আমি ছিড়বো? কেন পয়সাকে কি চুরি করা পয়সা নাই? এইগুলো সব আমি নিজে ছিড়বো না, এইগুলো আমি সব নিজে ছিড়বো না। ওই তো ফিরে ছিললে তো। ওই ছেঁড়া দেখাচ্ছি, ছেঁড়া দেখাতে গেলে ছেঁড়া বাড়বে না কমবে? এই যে তোমার আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি, আর মাঠের মাঝখানিকার সঙ্গে কি জলে শুরু করছে? হ্যাঁ গো, এটা কে গো? ইয়ার বেটিং পার্টনার। মানে ও তোমার ছেলে বলে ভগবান দেবে কি? বেটিং পার্টনার মানে বোঝো না? হ্যাঁ, যেমন আমরা দুজনে মাছ ভাতের এক জায়গায় থাকি, ইয়াতে বলে বেটিং পার্টনার। ও ওটার বউ? ওটার বউ। ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি সরে যাও। চলে যাও, ছবি দেখাও, ছবি দেখাও। ও বৌমা, আর কি আছে? বৌমা গো, বলবে তো? বৌমা তুই একবার আমার দিকে চেয়ে দেখ তো, স্বামী আমার কি সর্বনাশটা করেছে গো। তুই যদি একবার চেয়ে দেখো। বৌমা তুই শালা 1 নম্বর রেন্ডি। এ মার বয়সী কাকিমণি, তুই কি করছিস? আরে তুই ভাবলি কি করে আমি এই কাজটা করতে পারি? আরে বাবা, যেটা নিজের চোখের সামনে দেখছি সেটা কি অবিশ্বাস করবো? ওই যা, তোমার আবার কি হলো? আমার হ্যাঁ, আমার হঠাৎ চুলকুনি পেল। কোথায় কি ছিলি? হঠাৎ করে চুলকুনিটা পাচ্ছে কি করে? তা আমি তো নিজেই বুঝতে পারছি না কেন হঠাৎ চুলকুনি পেল। হ্যাঁ, চুলকুনি মেরা দিতে পারলে। আই কাল মারবি রে? এই, এই ধর্ষণকারীর বউ, ধর্ষণকারীর বউ রে। কি হচ্ছে সেটা বলো। এই তুই উপরে জামা ছেড়ে দে, লাভালাই ফেলেছিস। তা ও আবার কোথায় কি ছিঁড়েছে? নিচে শাওয়া ছেড়ে নে। আরে কত জায়গায় ছেড়েছে ভগবান জানে, ভদ্র ঘরে মেয়ে বলে দেখায় না। এই যে তোর মামা সে জ্ঞান নিয়ে চিত্রে করে তোর উপরে ইট দে আর নিচে ইট কাটা দি তোর মুন্ডু। ফিরতে পারলে ওইরকম বাদামায় ছুটতুনি, এত সুন্দর বউ রেখে চলে যেতুনি। তুমি ফিরতে পারো? এর জন্য দায়ী কে? কে? এই ছেঁড়াছিড়ি মূলের দায়ী কে? কে বলবেন তো? 100% তুমি। আমি মানে 100% তুমি। শালা এত সুন্দর বডি তৈরি করে রেখেছো, হারকুলাস বডি। এই বডি নিয়ে ওই বডিকে কন্ট্রোল করতে পারছো না। শালা বাদে বারে বাদামায় ছুটছে। এই ধর্ষণকারী, ধর্ষণকারী বউ রে। তোর জন্য কি বাল্যকের কাছে কত শুনবো? তোর মতো ভাতারের ঘর করা থেকে গোলায় চড়ে ঝুলে পড়বো। তোর সংসার করবি না। কাকা 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 কাকা, তোমার একটুখানি ভুলের জন্য কিন্তু আমার বউ চলে যাচ্ছে কাকা। ও তো আগেই যে তোর পোষা আসে যা। তা তুমি নিজে আমার নামে কেন দয় দিচ্ছ? বলে শালা নিজে ছিঁড়ে যায়। ওগো, ওগো গরম পড়েছে, হাত তালি পড়লে তুমি ছেড়ে দাও। ওগো তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। শালার বিনা বেলেটে আমি নাড়া করে দেবো।
কিভাবে? দাঁত দে কুরিয়া কুরিয়া। শালা নিজে ছেড়েছে হ্যাঁ, নিজে ছেড়েছি না। কাকা 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 তুমি রাগারাই করুনি কাকা, তুমি যা বলবে আমি মেনে নেবো। এই তো একটা লাইনের কথাবার্তা, না এই তো একটা লাইনের কথাবার্তা যে কাকা আমি একটা ইয়ং বয়স, এই বয়সে একটা অন্যরা কাজ করে ফেলেছি, কাকা তুমি এটা মেনে নাও। খালি নিজে ছিলেছো কত যাও, তোমার শর্ত আমি মেনে নেবো। এই বাজার জিনিস বাজার থাকবে, মাঠে ঘাটে যাবে না, আর বাজারে উঠবে না, একটা শর্ত। তুমি যা শর্ত বলবে আমি মেনে নেবো। ঠিক তো? এই যে আমি 2 বিঘে জমি চাষ করি, জমির আশেপাশে যাব না, দেখবো না। এবছর থেকে উঠুটি 3 বছর দুধের সর ধান দিয়ে রুইয়ে দিতে হবে। যাও। তা আমি তোমার জায়গা চাষ করতে যাবো কেন? রিপিট কর। আমি তোমার জায়গা চাষ করতে যাবো কেন? কে করতে বলে যেন ধর্ষণকারী? ছবি দেখালে চাষ হয়ে যাবে, আরো ছবি বড় করবো। চাষ করে দেবো। তাই বল, লাইনে আয় লাইন তো হয়েছে। ও কি তোমার সত্য মেনে নিয়েছে? নিতে বাধ্য, পিঠে চালে ছবিটা কি আছে? দেখো, তোমার সত্য মেনে নিলে কি হবে, আমার তো একটা সত্য থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ ছবিটা তোমার কাছে আছে। আমার যে সর্বনাশ করেছি পাড়ার লোকের কাছে কোনোদিন তোমার মুখ দেখাতে পারবি না। তা মুখ না দেখা পিছন দেখাবে। সূর্যের কিরণ যদি আমার এই অঙ্গেতে লাগে, আমার অঙ্গতে জ্বালায় জ্বলে যাবে গো। সত্যি বেগুলা। তাছাড়া ও 3 বছর ধান চাষ করে দেবে, সমস্ত ধান তোমার আগুনের সামনে গিয়ে সেদ্ধ শুকনো করতে হবে না। কেন? আমি পারবো না। কেন পারবে না? আমার সত্য হলে বলো। ওই সমস্ত ধানের চাল করে যেন বাড়িতে আমার পাঠানো হয়। বাবা মদন কাকা, শুনতে পাইয়াছো ধর্ষিত নারীর আবেদন? কি কাকা? কানে কি অলাউট হইয়াছে? খুশকা আবেদন, চাষ করবে কি না করবে জানার দরকার নেই। এবছর থেকে উঠুটি 3 বছর দুধের সর চাল যেন বাড়ি যায়। যাও। এটা আমি মানতে পারতেছি না। এটা আমি মানতে পারতেছি না। হীন বলাচ্ছি নয়, এই ধর্ষণকারী হীন বলাচ্ছি। দিতে হবে না কাকা। ছবি দেখালে চাষ কাকা বাড়ি চলে যাবে কাকা। ওই ছবি বড় করবো কাকা। ভুল করেছি গো কাকা, দাও না ক্ষমা করে। আর উদর পিন্ডি চাপে তুমি দিলে বুদর ঘাড়ে। বাবা রে মরি রে, এটা হলো কলিযুগ, ফাঁক পেলে কেটে দাও। বাবা রে ভুল করেছি গো কাকা, দাও না ক্ষমা করে। উদর পিন্ডি চাপে তুমি দিলে বুদর ঘাড়ে। বাবা রে মরি রে, বাবা রে মরি রে। এই যে তোলা মনতে আসবে। এই যে ওটা তোমার কে হয় বললে? পাশে গ্রামে ভাইপো। ও তোমার ভাইপো নয়, ও হলো তোমার কাকিমা। ওরে ওরা খাটের মোড়া বিশ্বাস তোর কাকিমা। পড়ে গেছি গেরা কলে, প্রাণ ফিরিয়ে দি। ইজ্জত আর পাপড় ভাজা করলি কেন বল কাকা? বিশ্বাসঘাত করে তুমি করলে এমন। কাকা তুমি বিশ্বাস করলে না, তুমি নিজে ছিলে আমার নামে কেন দোষ দিচ্ছ? ওরে ওরা খাটের মোড়া বিশ্বাস তোর বিশ্বাস। পড়ে গেছি গেরা কলে, প্রাণ ফিরিয়ে দি। ইজ্জত আর পাপড় ভাজা করলি কেন বল? বিশ্বাসঘাত করে তুমি করলে এমন। অভাবিয়া সব ভুল করেছি গো কাকা, দাও না ক্ষমা করে। উদর পিন্ডি চাপে তুমি দিলে বুদর ঘাড়ে। বাবা রে মরি রে, বাবা রে মরি রে। রাত জেগে তোলা বাদে আসবি আর। এই যে তোমার আমি একটা কথা বলবো। বলুন। আমি বলি কি, মানুষের সর্বনাশ করা ভালো, কিন্তু এতটা করা তোমার ঠিক হচ্ছে কি? 13 পুরুষের চোরে 14 পুরুষের চোরের অত নীতিবাক্য শোনাবার চেষ্টা করিস না। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা। কাকিমা পড়বে যেদিন যাতা কলে, সেদিন যাবে মারা। চোরের মায়ের বড় গলা স্বভাব ভালো না। কাকা ধর্মের কল বাতাসে নয়, কেন বোঝো না? কাকা তুমি যা ভুল করছো না, কোন ধর্মে সইবে না। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা। পড়বে যেদিন যাতা কলে, সেদিন যাবে মারা। আর চোরের মায়ের বড় গলা স্বভাব ভালো না। ধর্মের কল বাতাসে নয়, কেন বোঝো না? পাপ করিলে মুক্তি ভাবি পঙ্কজ লিখে শুনি। ভুল করেছি
গো টাকা দাও না ক্ষমা করে উদর পিন্ডি চাপে তুমি দিলে বুঝুর খারে বাবা রে মরে বাবা রে মরে কলি যুগ বড় ভয়ানক খারাপ যুগ জানি বাবা। কাকা আমি তো তোমার শর্ত মেনে নিয়েছি, মানতে বাধ্য, যা সবই তৈরি করা আছে। তবে আমার একটা কথা রাখতে হবে। বল, বিনা পরিশ্রমে সরু চালে ভাত খাবো 3 বছর, তোর একটা কথা রাখবো, বল কি রাখা? কাকিমা তুমি আমার কথা রাখবে তো? নিশ্চয়, বল তুই কি বলবি? কাকিমা, বল। কাকিমা আজ থেকে তুমি আমার মা। এই একটা কথা নয়, হাজার কথা ধাক্কা মারবে মনে হচ্ছে। শালা লাইন অন্য দিকে চলেছে। এই ও বলুক গে, ওর মা নেই বলে যা তার মা মামা করে, তুই কোনো নর্মাল হওয়ার চেষ্টা করবি না, কিছু মনে করবি না। ওর মনে কায়দা পাচ্ছে। আরে ছোড়া, ওর মা নেই বলে মা বলে যা সাথে। তুই আমার একই বলে ডাকলি রে? আরে বাবা একই কথা বলে। পাড়াতে বেরোলে সমস্ত মেয়ের আমার উপর আঙুল তুলে কথা বলে, ওই নিঃসন্তানের মা যাচ্ছে। এটা আমাদের বিনা পরিশ্রমের ব্যর্থতা। তাকে তুই মা বলে ডাকলি? দেখ বাবা, যখন মা বলে ডেকেছিস বল আমার কি করতে হবে। লাইন অন্যদিকে চলে যাচ্ছে। আমার ছোট থেকে বাবা মা মারা গিয়েছে, বাবা আমার ভালোবাসা পাইনি, আজকে নতুন করে তোমাকে মা বলে ডেকেছি। তা বলো তো মা, সন্তান হয়ে কি কোনোদিন মায়ের এই অবস্থা করতে পারে? শালা অন্য চাল মারতেছে। বল পারে, বল পারে। কলিযুগে বললে কিচ্ছু হবে না, নইলে চাল যাবে না ঘরে। ও শালা অন্য চাল মেরেছে। বল পারে পারে পারে। একটা কিলে একবার দম বন্ধ করে দেবো। আরে বাবু, বুঝতে পারি রে, ছেলেটা আমার মা মা বলে কাউ 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 করতেছে, আবার তার অন্য জায়গায় ফাঁসি দেবো। ওর মা বলে কায়দা ফেলছে রে। আরে একটা কথা বলি বাবা, যখন মা বলে ডেকেছে সত্যি কথা বলবি, মিথ্যে কথা বলবো? এই কেউ অভাবে করে আর কেউ স্বভাবে করে। তোর কাকার এই স্বভাবের জন্য কাজটা করতে আমি যে বাধ্য হয়েছি। ওখানে বলো চুরি করো, মার্ডার করো, একলা করো, নিজের মাগেরও সঙ্গে করো না, জানা যায়। দেখো ধরা পড়ে গেল, ধরিয়ে দিল। কাকা কাকিমা যখন মা বলে ডেকেছে, আজ থেকে তুমি আমার বাবা। বাধ্য। চুরিনে যখন তোর মা হয়েছে, চোর কি মাঠ মায় ঘুরবে? তা বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্য করবো। তোমার 2 বিঘা জায়গা নিয়ে সমস্যা না, এই 2 বিঘা জায়গা চাষ করে যা ফসল হবে তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো। তবে আমার আর একটা কথা রাখতে হবে। একটা কথা জব্দ হয়ে গেছে, আর বলা দরকার। আর একটা কথা রাখো, বল। আজ থেকে তোমার এই চুরি বিদ্যা ছেড়ে দিতে হবে। উপরে আবার কে ডাকতেছে? नहीं कभी नहीं। আমি 13 পুরুষকে জিজ্ঞাসা করলাম, নো উত্তর। হ্যাঁ রে বসে আছে, তার মনে কেউ হচ্ছে আমরা চুরি করে সব মরেছি, তুই কি মরিকু জানি না। বিবেক মনুষ্য তো আমার উপরে ছেড়ে দিয়েছে, তাই বলছি বংশগত ব্যারাম ছাড়া যাবে না। কেন ছাড়া যাবে না? চুরি করে মরেছে, আমি চুরি করে মরবো। ওই তো সুরান্নকর সে তো চোর ছিল, সে চুরি বিদ্যা ছেড়ে দিয়ে বাল্মীকি ঋষি হয়নি? ওরে কাছে এই পেটের পার্থক্য আছে। পেটের পার্থক্য মানে? বাল্মীকি ঋষির মার পেট আর আমার মার পেট। কেন তার মার পেটে কি হয়েছে? আমি জ্ঞান থেকে দেখেছি, মা ভোরবেলা উঠবে খালি পেটে করে যাবে, আর আসবার সময় পেট এইরাম করে নিয়ে আসবে, একবার 5 কিলো লাউয়ের মতো করে নিয়ে আসবে, মানে যত চুরি করার জিনিস সব এখানটা করে নিয়ে আসবে। তা বলতো বাবা, ওই পেটে কি বাল্মীকি ঋষি হতে পারে? কেন হতে পারে না? তুমি কি ভুলে গিয়েছো জন্ম হোক যথাযথা কর্ম হলো শ্রেষ্ঠ? এটা ঠিক বলিছে বাবা, জন্ম হোক যথাযথা কর্ম হলো শ্রেষ্ঠ। তবে চেষ্টা করে দেখবো আমার বাপ ঠাকুর আত্মা শান্তি পাক না পাক। আজ থেকে আমি চুরি ছেড়ে দেবো, চুরি ছেড়ে দে বাল্মীকি ঋষি না হই, একটা সৎ কৃষি হয়ে দেখাবো। ও কাকা মাগো, অনেকদিন পরে তোর কাকা খেতে জব্দ করেছিস বাবা। শোন বাবা, খুনের খুলে আমার কেউ ছিল না, তাহলে আজ থেকে তুমি আমাদের বাবা মা বলে ডেকেছো, আমার ছেলে তুমি, তাহলে আমাদের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। তাই এই যে ভুল বুঝাবুঝি হয়েছে বাবা, কিছু মনে করিস না। বৌমাকে নিয়ে আমার বাড়িতে চলে আয় বাবা। ও বৌমা, বলো বৌমা, কিছু মনে করো না মা, তাহলে স্বামীকে নিয়ে চলে এসো, কেমন? সাবধানে যেও কিন্তু। আজ আমাদের 5 বছর বিয়ে হয়েছে, তুমি ভাবলে কি করে আমি এই কাজটা করতে পারি? আরে তুমি কি ভাবছো আমি তোমাকে ভুল বুঝেছি? না গো না, কত কত যেমন জলকে ধরে রাখতে পারি না, আমিও তোমার উপরে না ভুল বুঝে থাকতে পারি না গো। বাহারে 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 কত সুর আছে যে আহারে, বাহারে 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 কত সুর আছে যে আহারে। তুমি সুন্দর কত সুন্দর, তুমি সুন্দর কত সুন্দর, তাই বলি বারে বারে, শোনো বলি কানে কানে
কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা